আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমানে ভাদ্র মাস চলছে। আপনারা জানেন যে ভাদ্র মাসের আকাশ সাদা মেঘে পরিপূর্ণ থাকে এবং আবহাওয়া খুবই রৌদ্রোজ্জ্বল। যার কারণে আমাদের টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে পানি যাওয়ার যে রাস্তা সেচ কাজের জন্যে, যেটাকে আমাদের এখানে রেগুলেটর বলা হয়, সেখানে একটা খরা জাল বসানো হয়েছে। আমাদের শাহিনুর কাকা এই জাল বসিয়েছে এবং সেখানে কিন্তু গত কয়েকদিন ধরে মাছ ধরা শুরু হয়ে গেছে। তো সাধারণত টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের সামনের যে বিল, সেই বিলের যে মাছ সেগুলো এই মুখ দিয়ে আসে এবং এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এখানে এই খরা জালে ধরা হয়। তো গত ২ মাস ধরে এখানে মাছ ধরা হয় নাই, কারণ এই ২ মাসে আমাদের টাঙ্গনের যে বিল আছে সেখানে বিভিন্ন ধরনের মাছ ধরা একেবারেই বন্ধ ছিল এবং এই ২ মাস পরে এখন কিন্তু মাছ ধরা শুরু হয়েছে এবং আগামী বাঁধ ছাড়ার আগ পর্যন্ত এই মাছ ধরা হবে। তো খরা জাল কয়েকদিন হলো বসানো হয়েছে, খুব একটা মাছ এখনও আসছে না, তবে আশা করা যায় যে কোনো একদিন এই সপ্তাহের মধ্যেই এখান থেকে ভালো মাছ ধরা হবে। তো প্রথম জালটা মিস হলেও এবারে মনে হয় মাছ এসেছে, দেখা যাক। তো এবারেও আসলে মাছ আসে নাই। আমাদের এখানে যে কার্প জাতীয় যে মাছগুলো আছে, রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলো সবথেকে বেশি ধরা হয় বড়শি দিয়ে এবং তারপরে এরকম কয়েকটা খরা জাল আছে সেগুলো দিয়ে, এবং তারপরে বাদ ছাড়ার সময় তো সব মাছ ধরা হয়ই। তো আমরা আজকে আমাদের এলাকার এই এদিককার যে মাছ ধরার চিত্র আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অবশ্যই। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ প্রাকৃতিক ন্যাচারাল মাছ ধরার চিত্র আপনারা দেখতে পাবেন এখানে। অনেকেই যারা স্থানীয় মাছ শিকারী আছে তারা কিন্তু এই রাস্তার পাশ থেকে ঝাঁকি জালে অনেকেই মাছ ধরছে। আজকে আমরা আপনাদেরকে সেই চিত্রও দেখাবো। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, তিনি কিন্তু ঝাঁকি জাল নিয়ে এসেছেন, বিশেষ করে রাস্তার সাইডে, বিশেষ করে রাস্তা থেকে এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে বিল আছে সেই বিলে ঝাঁকি জাল ফালানো হয় বিভিন্ন পয়েন্টে, যে জায়গাগুলো আসলে পরিষ্কার, এবং সেই জায়গাগুলোতে উনি ঝাঁকি জাল ফেলে মাছ ধরছে। তো আমরা শেষ পর্যন্ত এই ঝাঁকি জালের মাছ ধরার চিত্র দেখব। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে সামনে এখন যে বিস্তৃত জলরাশি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কিছুদিন আগেও পানির নিচে, সেগুলোতে কিন্তু কিছুদিন আগেও পানি ছিল না, বলা যায় যে ডাঙা ছিল এবং বিভিন্ন ধরনের ফসল ফলানো হতো, এবং এখন বাঁধ আটকানোর কারণে সেগুলো কিন্তু দেখেন যে পানিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। তো খুবই সতর্কতার সাথে জাল ফলানো হচ্ছে, দেখা যাক কী ধরনের মাছ এখান থেকে আসে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে জাল ফালানোর সাথে সাথে কিন্তু ২-১টা মাছ লাফিয়ে বের হয়ে চলে গেছে। আশা করা যায় এই জাল থেকে ভালো মাছ হবে। তো একেবারে নির্জন একটা দুপুর এবং এখানে মাছ শিকার করা হচ্ছে। পাশে রাস্তা আছে কিন্তু রাস্তা দিয়ে খুব একটা মানুষ চলাচল করে না। দেখা যাক মাছ কেমন আসে। তো আশা করা যাচ্ছে যে এই জাল থেকে কিন্তু কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি এসেছে, এবং এখন ভালো করে আমরা দেখব সেই মাছগুলো কি। তেলাপিয়া তেলাপিয়া তো দেখেন কিছু তেলাপিয়া মাছের বাচ্চা এসেছে। তো আমরা সাধারণত আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, তাই ধারাবাহিকতায় আজকের পর্বটি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
কিছু বাটা মাছ দেখা যাচ্ছে, সরপুঁটি, তেলাপিয়া এগুলোই উঠেছে আসলে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র। দেখেন যে কি সুন্দর দেশি মাছ। আবারও জাল ফালানো হচ্ছে। তো আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। ভাগ্যে থাকলে আর মন না কইলে কইলে তো কইতে চাইলাম ভাগ্যে থাকলে হ্যাঁ চিন্তা করছো নি গোটা মোটা কিছু নাই কি জোরে জোরে টান দিলেন আলহামদুলিল্লাহ यूट्यूब चल रही है चल है একটা প্রতিবন্ধী রাইতে দরকারে 7-8টার সময় জ্বালালে নাকি ঠিক আছে
জামুগা সত্যি ও খাওয়ার নাই হ্যাঁ খাবার নাই আমার নিয়েও গা দাম তো পাল 200 টাকার খাওয়ানি না মাছ ধরতে পারি নি এটা তুই যে মুখটা মাইরে আমি আর জানি না নাহলে তো কি এর মুখটা এই একদম মুখটা এই যে জাল দিছে যে হুম এটাই লস হয়ে গেল হুম হ্যাঁ হুম উড়ে দেবো অনেক যদি হাজিরাটা উঠে আমার তো হাজিরাটা উঠতো না বলা যাবে না দিনে তো কাম হইতো না এটা কাম হইলে ওইব রাইতে হুম মানে জালটা আছে না কোনা করে সরকারে দেখলো নাকি সব ওই ইসমাইল সরকার আজ দিকে অনেক পাড়া দিব দিচ্ছে কি করা দিব এই যে বাইকনে জাল পাচ্ছে না অনেক হের জালও হে পাড়া দিব মানে পাড়া দেওয়া বাইল বাইকনারেও সুযোগ পেলে করতে সারতো না তো হ্যাঁ আল্লাহর কসম আমি লেখা দেবো ইস্টামও লেখা দেবো আমি কি দাদা আমার না মাছ ওঠে না কা মাছ উঠবে দন ভাই জাল খাইতে তুইছে আমি কোনটাই কই যে আনো কই আমি তো সকাল থেকে ফিরতেছি জাল দেইনি ভয়ও লাগে রাত দিকে গেট পারে পানি কম আছে বৃষ্টি হয় আর জাল দে এই রোদে দিয়ে যদি বৃষ্টি হয় মাছটা না নাই বাইরা ওই কোনাতে ব্রেক মেরে দেয় বুঝো নাই জালটা লেগে দিকে আয় না এটা মাছ ওই যে আমাকে খেটটা দেই হ্যাঁ ওই কোনাটাতেই আয় চালক করে এমনিতে উঠতে আইব জালটা লেগে উঠতে আয় ওনারা বেশি মানিটা বানান যায় না জায়গা একটা ওরে এই যে নৌকা লেগে যায় আয়া ঠিক দেখো না যায় কি রে ইসমাইল সরকারে কোনটা কোনটা ঘুরে আমি রেবেত গেছি ওই বাড়ি আমি এটা কি রেবেত গেছি পাতলা জাল না ঘন জাল ওই যে বোতল দেওয়া যায় ঠিকই পড়ে নাই মাছ উঠবো করছে তো দেখেন যে আরও এক জায়গায় মাছ ধরা হচ্ছিল তারাও তাদের আসলে তরকারি মাছটাই তারা ধরে তারপরে বাসায় চলে যায়। আমরা যে ভেড়ের বইয়ের মাছ আর না না দেখ দেখ তো দেখতে দেখতে এই সন্ধ্যা নেমে আসলো এবং আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।